11 দিনে 33 শিশুর মৃত্যু, রামেক পরিচালককে ফাঁসি দেওয়া উচিত, বিস্ফোরক মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর। অনেক সব পত্রিকায় দেখি এগুলি কিসের থেকে হয়? অস্থিরতা থেকে হয়। পেটের ভিতরে সুতার সেলাই করে ফাঁসি কাজটা করানো উচিত। আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাস্থ্য খাতের এক ভয়াবহ ও নৃশংস চিত্র ফুটে উঠেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মাত্র 11 দিনে আইসিইউ ও ভেন্টিলেটরের অভাবে প্রাণ হারিয়েছে 33টি নিষ্পাপ শিশু। যখন একটি হাসপাতালের পরিচালক এই মৃত্যুকে আড়াল করতে মিডিয়ার উপর দায় চাপান, তখন বুঝতে হবে আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। আজ শনিবার রাজধানী শাহবাগে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ক্ষোভে ফেটে পড়ে বলেছেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসিতে ঝোলানো উচিত। কেন আমাদের দেশের হাসপাতালগুলো কসাইখানায় পরিণত হচ্ছে? কেন চিকিৎসকদের অবহেলায় অকালে ঝরছে প্রাণ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চরম অবনতি এবং ডাক্তারদের নৈতিক স্খলন নিয়ে এক চুলচেরা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার ও আপনার সন্তানের জীবনের নিরাপত্তার প্রশ্ন। রাজশাহী মেডিকেলে 33টি শিশুর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি এক ধরনের হত্যাকাণ্ড। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন হাসপাতালের পরিচালক তাকে ভেন্টিলেটরের সংকটের কথা জানাননি, অথচ রোগীরা যখন অক্সিজেনের অভাবে ছটফট করছিল, পরিচালক তখন মিডিয়াকে বলেছিলেন তারা বাড়িয়ে বলছে। সরকারি তদন্তে এখন প্রমাণিত যে মিডিয়ার প্রতিটি তথ্য সত্য ছিল। চিকিৎসকদের একটি বড় অংশ এখন সেবার বদলে বাণিজ্যকে প্রাধান্য দিচ্ছে। হাসপাতালের যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকে, কিন্তু মেরামতের উদ্যোগ নেই, অথচ এই অবহেলার বলি হচ্ছে সাধারণ মানুষের আদরের সন্তানেরা। স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে চিকিৎসকদের মেডিকেল এথিক্স বা নৈতিকতা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অস্ত্রোপচারের পর রোগীর পেটে সুতা বা কাঁচি রেখে দেওয়া হয়। এর কারণ কি কেবল ক্লান্তি, নাকি দায়িত্ব জ্ঞানহীনতা? এমনকি সুকণ্ঠী বা সুদর্শন চিকিৎসকদের বিরুদ্ধে নারী রোগীদের যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগও তুলেছেন মন্ত্রী। ডাক্তাররা যখন রোগীদের ঈশ্বরের মতো ভরসা করতে বলেন, তখন তাদের আচরণে দয়া বা মমতার লেশমাত্র থাকে না কেন? দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা বাড়ছে, কারণ সাধারণ মানুষ এদেশের ডাক্তারদের উপর আস্থা হারিয়ে ফেলছে। মন্ত্রী নিজেই তার পায়ের লিগামেন্টের চিকিৎসার জন্য ভারতে গিয়ে সুস্থ হওয়ার উদাহরণ টেনে দেখিয়েছেন কিভাবে এদেশের ডাক্তাররা অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দেন। সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে জরুরি ভেন্টিলেটর কেনা সম্ভব হচ্ছে না। মন্ত্রী নিজের ব্যক্তিগত উদ্যোগে ওষুধ প্রস্তুতকারকদের সহায়তায় আজ জরুরি ভিত্তিতে 3টি ভেন্টিলেটর সংগ্রহ করেছেন। এটি লজ্জার বিষয় যে একটি সরকারি হাসপাতালের জন্য মন্ত্রীকে ব্যক্তিগতভাবে হাত পাততে হচ্ছে। দেশের প্রতিটি বড় হাসপাতালে আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের হাহাকার চলছে, অথচ বাজেট লুটপাট আর সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ন্যূনতম সেবা পাচ্ছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি তবে পুরোপুরি ধসে পড়েছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলা এই হাসপাতালগুলো কি কেবল মৃত্যুর ডিজিটাল মেশিন হয়ে থাকবে? দর্শক, রাজশাহী মেডিকেলের এই মর্মান্তিক ঘটনার জন্য কি কেবল পরিচালক দায়ী, নাকি পুরো স্বাস্থ্য ব্যবস্থার পচনই এর কারণ? আপনি কি মনে করেন পরিচালকের ফাঁসি হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। নিহত শিশুদের আত্মার মাগফিরাত এবং এই অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভিডিওটি শেয়ার করুন। বাংলাদেশের স্বাস্থ্য খাত সহ সব খবরের ইনসাইড আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।